প্রায় ৩০ বছর আগের যৌন নিপীড়নের অভিযোগ। সেই অভিযোগে আদালতের রায়ে $৫০ লাখ বা প্রায় ৬১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে। সেই রায় বাতিল করতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে গিয়েছিলেন তিনি, কিন্তু সেখানেও মেলেনি স্বস্তি। সোমবার ট্রাম্পের আবেদন গ্রহণ করেনি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ফলে বহাল থাকছে ২০২৩ সালে জুরি বোর্ডের দেয়া রায়, অর্থাৎ জিন ক্যারলকে প্রায় ৬১ কোটি টাকা অর্থাৎ $৫০ লাখ ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতা থেকে মুক্তি পাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, ঘটনার সূত্রপাত ১৯৯৬ সালে। ম্যাগাজিন লেখক ও সাবেক টেলিভিশন উপস্থাপক জিন ক্যারল ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তোলেন। নিউ ইয়র্কের একটি বিলাসবহুল বিপণী বিতানের ড্রেসিং রুমে নাকি তাকে যৌন নিপীড়ন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও শুরু থেকে ট্রাম্প এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে আসছিলেন, তবে ২০২৩ সালে জুরি বোর্ড ক্যারলের অভিযোগকে বিশ্বাসযোগ্য বলে রায় দেয়। একই সঙ্গে ২০২২ সালে প্রকাশ্যে ক্যারলকে মিথ্যাবাদী বলে মন্তব্য করায় ট্রাম্পকে মানহানির জন্য দায়ী করা হয়। সেই রায় বাতিলের আবেদন করে ট্রাম্পের আইনজীবীরা যুক্তি দিতে থাকেন। বিচার চলাকালে নাকি এমন কিছু সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল যা জুরি বোর্ডের সিদ্ধান্তকে অন্যায্যভাবে প্রভাবিত করেছে। তাদের অভিযোগ, বিশেষ করে আরও ২ নারীর সাক্ষ্য আদালতে উপস্থাপন করা হয়েছিল, যারা কয়েক দশক আগে ট্রাম্পের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছিলেন। বাংলাদেশের রূপ। অন্যদিকে ক্যারলের আইনজীবীরা বলেন, ওই ২ নারীর সাক্ষ্য এই মামলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ তাদের অভিযোগের ধরনও ছিল প্রায় একই। তাই মামলাটি নতুন করে শুনানির কোনো প্রয়োজন নেই বলেও তারা আদালতকে জানান। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট ট্রাম্পের আবেদন শুনানির জন্য গ্রহণ করেনি। প্রথা অনুযায়ী কেন আবেদন খারিজ করা হয়েছে সে বিষয়ে কোনো ব্যাখ্যাও দেয়নি আদালত। এমনকি কোনো বিচারপতির ভিন্ন মতও নথিভুক্ত হয়নি। তবে আইনি লড়াই এখানেই শেষ নয়। পৃথক আরেকটি মানহানি মামলায় জিন ক্যারলকে আরও $8.30 কোটি বেশি ক্ষতিপূরণ দেওয়ার রায়ও চ্যালেঞ্জ করেছে ট্রাম্প। সেই আপিলের শুনানি এখনও বাকি। সুপ্তি রায়, RTV।